হরে কৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর আজ রবিবার, এখন সময় সকাল 7টা। তো এই টাইম থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে ব্লগটি তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা, কালকে কিন্তু ভেবে রেখেছিলাম যে এই ঘরটা ক্লিনিং করব, মানে বিছানার চাদরটা চেঞ্জ করব। আজকে ফাইনালি বিছানার চাদর চেঞ্জ করেই ফেললাম। আর বন্ধুরা, আমরা তো পারবো না ঘরটাকে সরিয়ে নড়িয়ে রাখতে, তবে হ্যাঁ, ঘরের জিনিসপত্রগুলো একটু উলট পালট করে চেঞ্জ করতে। ধরো চাদর চেঞ্জ করে, যেমন ধরো ঘরের আসবাব কিছু না কিছু উলট পালট করে, এভাবেই আমাদেরকে ঘরের অন্যরকম আনতে হবে। যারা আমরা ব্লগার আছি বিশেষ করে তাদের জন্য কি বলতো, ঘরটা বেশি ম্যাটার করে। আমার মনে হয় সুন্দর ঘরের চেয়েও সুন্দর কাজকর্মটাও ম্যাটার করে, মানে দুটোই ম্যাটার করে। তো যাই হোক, দেখো এদিকে এই রুমটা ক্লিনিং করা হয়ে গেল। আজকে কিন্তু এই রুমটা ক্লিনিংই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর একটা রুম যদি করতাম তাহলে ব্লগটি অলরেডি বড়ই হয়ে যেত, আর দুটো রুম একসাথে ক্লিনিং না ভালো লাগতো না। তো আর কিছু জিনিস কিনে এনেছিলাম, ওই যে একদিন ডাক্তার দেখাতে গিয়েছিলাম বলেছিলাম না, তো সেই দিনকে কিনে নিয়েছিলাম। আর পাড়াতে নিয়েছিলাম এই 2 থাকের রান্নাঘরের জিনিস, আর কালকে গিয়ে নিয়ে এসেছিলাম এই ইনডোর প্ল্যান্টটা, আর তার সঙ্গে বড় টব। তো এই ছিল কিছু শপিং, যেগুলো কদিন নাগাদ করা হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো আজকে একটুখানি দেখিয়ে দিলাম। আর তারপরে এই যে এই আলমারির তাকটা আমার নোংরা হয়ে যায় মাঝে মধ্যে, মনে হয় যেন করি না পরিষ্কার, কিন্তু তা না, করি, কিন্তু আমি করি পরিষ্কার আর আমার ফ্যামিলিরা করে নোংরা, মানে এদিক ওদিক উলট পালট এটা ওটা করতেই থাকে। তো এই যে দেখো, আবার আমি পুনরায় একটুখানি গুছিয়ে রাখার চেষ্টা করছি। আর এই যে দেখো, চাদরটা চেঞ্জ করেছিলাম সেটা একদম সার্ফে ডুবিয়ে দিলাম, পরিষ্কার করে নেব। আর তারপরে কিচেনে চলে গেছিলাম রান্না বান্না করতে। আর এইদিকে দেখো বন্ধুরা, রুমটা ক্লিনিং করার পরে একটুখানি ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ প্রচণ্ড নোংরা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর আমার ছেলে যত রাজ্যের নোংরা করে রাখে, আর আমি যত রাজ্যের নোংরা পরিষ্কার করি, জানো তো, ডেলি আমার এইটাই কাজ। কিন্তু দেখে মনে হয় যে আমি কোনো কিন্তু কাজকর্ম করি না। দেখে বলতে আমার হাজব্যান্ডের কাছে কোনো দাম নেই, মানে এত কাজ করার পরেও আমাকে শুনতে হয় আমি সারাদিন কি করি, তাহলে নিশ্চয়ই আমি কোনো কাজ করি না, তাই না? আর তারপরে দেখো, এখানে কিচেনে চলে এসেছি। পাড়াতে এসেছিলো মায়া মাছ বা ময়া, যেটাই তোমরা বলো না কেন, মানে এক একজনের চলিত ভাষা কি বলো তো, এক এক রকম। আর এই যে দেখো, মায়া মাছগুলো এখন 1 ঘন্টা ধরে বেছে নিলাম। আর মায়া মাছ কিনতে যাওয়ার কারণ কি বলবো জানো, আমি সকালবেলাতে ব্রেকফাস্ট করতে বসেছি, তখন পাড়াতে এসছে মায়া মাছ, দৌড়ে গিয়ে মায়া মাছটা নিয়ে এসেছি। আর তারপরে 1 ঘন্টা ধরে বেছে এই যে বাটি চচ্চড়ি বা কড়াই চচ্চড়ি, আমি যেহেতু কড়াই করছি তো এর নাম কড়াই চচ্চড়ি দেওয়াই যেতে পারে, তাই না? আর এই যে দেখো, এখানে ভাত হয়ে গেছে, তো ভাতটা এখন উপর দিয়ে দিচ্ছি। আর এদিকে তরকারিটাও হয়ে গেছে, কিন্তু দেখতে দেখতে কিন্তু কতগুলো কাজকর্ম হয়ে গেছে, তাই না? আর এই যে সমস্ত রান্নাবান্নাগুলো হয়ে গেছে। তো তোমাদের আজকে রান্নাবান্না করার পরে ডিটেলসে দেখানো হয়নি, তাই না? আর এইদিকে দেখো, গ্যাসটাও একটু ক্লিনিং করে নিচ্ছি, আর এটা করে নিয়েই ভিডিওটি এন্ড করে দিয়েছি।